ক্রিস, আমি কি তোমার ফোনটা নিতে পারি? শিওর। আচ্ছা, এটাকে ফেলে দেই, কিন্তু এখন এটার কিছুই হয়নি। ফাইন। তবে যদি আমি এটাকে 100 ফিট উঁচু থেকে ফেলি, তারপর 1000 ফিট মানে এমনকি 10,000 ফিট উঁচু থেকে ফেলি, তাহলে তো এর কিছুই থাকবে না। আমরা এখন দেখব ম্যাক মিনিকে ম্যাকবুকের উপর ফেলা হবে 5 ফিট উপর থেকে। বিগ ম্যাক মিনিকে ফেলা হচ্ছে। ম্যাক অ্যান্ড ম্যাক, সবই ম্যাক স্কোয়ার। আর আমরা এখানে এটি স্লো মোশন দেখতে পাচ্ছি, কিন্তু আর এখানে শুধুই স্লো মোশন দেখছি না, এটা 360 ডিগ্রি ভিউজ দেখছি। এখন আমরা একটি তরমুজকে 15 ফিট উঁচু থেকে ফেলবো। সত্যি? আর এটা কি কোনো ম্যাকের উপর ফেলা হবে? ক্রিস, দেখো ওয়াটারমেলন উঁচু করা হলো এবং ফেলা হলো। ও বুম! The ground and it exploded into like a million pieces. 1 মিলিয়ন পিস? এটা কিভাবে সম্ভব জানি না, তবে মিলিয়ন পিস না হলেও 1 লাখ পিস হবে। এখন আমরা 50 ফিট উঁচু থেকে কার ফেলবো। ও, দুটি গাড়ি নষ্ট হয়ে গেল। আর হাউ রিডিকুলাস ইউটিউব চ্যানেল এমন সব অদ্ভুত এক্সপেরিমেন্ট করে। দুইটি কারই জায়গায় নষ্ট হলো। এখন আমরা আবার একটি কারকে 65 ফিট উঁচু থেকে একটি হিউম্যানের উপর ফেলবো। ওয়েট, হিউম্যানের উপর না, মানে ফেক হিউম্যান। ফেক হিউম্যান। আর এটা কার্টুন নটের বডি না? হ্যাঁ, নটই। আর অনেক উপর থেকে পড়লো। বুম! এখন আমি বড় একটি পিয়ানোকে বিল্ডিং এর উপর থেকে ফেলবো, যেটা 80 ফুট উপর। 3, 2, 1, গো! Bro, if it doesn't make the sound. আমি ভাবছিলাম উপর থেকে বড় পিয়ানো পড়ার পর পিয়ানোর সবগুলো কিবোর্ড একসাথে বেজে উঠবে। আর এখনো অনেকগুলো এক্সপেরিমেন্ট বাকি আছে, আপনি শুধু আপনার চোখ খোলা রাখুন। এখানে আমরা নিয়েছি 100,000 বাউন্সিং বল, যেটা 85 ফিট উপর থেকে ফেলবো। আমি শুধু ভাবছি এর ফলাফল কেমন হবে। ওকে, দেখা যাক। ও মাই গড, এটাকে ফেলে দিলাম। ও মাই গড, এটাকে দেখতে খুবই সুন্দর, যেভাবে বলগুলো বাউন্স করছে আর ভেতরে আবার রিমোট কন্ট্রোল কারও চলছে। এখন আমরা একটি প্লে স্টেশনকে 100 ফিট উঁচু থেকে ফেলতে চলেছি। আচ্ছা, 1 মিনিট। ও মাই গড, নিচের দৃশ্যটা কিন্তু ভয়ানক, একটু দেখে নাও। On the PlayStation 5 guys. আচ্ছা, এটাকে দেখো পুরো ভেঙে গেছে। আর এরা এটা না ভেঙে আমাকে দিতে পারতো। দেখো, আসলে এটা নষ্ট হয়ে গেছে। এবার আমি 120 ফিট উঁচু থেকে একটি তলোয়ারকে কিছু পেপারের উপর ফেলব। এখন ফেলে দিলাম, দেখা যাক কি হয়। ও, এখানে অনেক পেপার আছে। ও, আর এই ছুরি দিয়ে পুরো কাগজ ভেদ করা সম্ভব নয়। আর আমার এটা মনে হয় স্পেস থেকে আসছে। আর একসাথে বুম! আমরা এখন 125 ফিট উপরে আছি। আর এখান থেকে আমরা ফেলতে চলেছি একটি আইফোন, যেটি কংক্রিটের ভেতর আছে। ওকে, এবার ফেলে দিলাম। And boom. Wow, look at the metal on. গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি পুরো ভেঙে গেছে। যদিও এটি কংক্রিটের ভেতর ছিল, তবুও এটির উপর ক্র্যাক পড়ে গেছে। Dang, okay, now let's go ahead and try turning this thing on. রাইট, ট্রাই করো। আর আপনার এমন এক্সপেরিমেন্ট করার কিন্তু দরকার নেই। আমরা এখন 150 ফিট উপরে, আর এটা কিন্তু অনেক উঁচু। আর এখন আমরা একটি কারকে বড় এক্স এর উপর ফেলতে চলেছি। আর এর আগে বড় একটি তলোয়ারকে ফেলেছিলাম, এবং এবার পুরো একটি কারকে বড় এক্স এর উপর ফেলবো। ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক আছে। ওকে, এবার পুরোপুরি প্রস্তুত। এখন ফেলে দেওয়া হলো। ও ব্রো, টাওয়ারটা কিন্তু খুব সুন্দর, আসলেই খুব সুন্দর। তবে যদি ফেলতে একটু ভুল হতো তাহলে তো না, আমি হলে আবার ফেলতাম। আর আমি এখন 200 ফিট উঁচুতে আছি, আর আমি এখান থেকে একটি এরোপ্লেন ফেলবো। আরে, এরা এত বড় প্লেন কোথায় পেল? আমার কাছে এখন কিছু ওয়াটার বেলুন আছে, যেটা আমি 300 ফিট উপর থেকে ফেলবো। আর প্রতিটা বাচ্চাই এমন কাজ করতে চাই। এটা বাচ্চাদেরই কাজ। চলো, এবার আমরা 300 ফিট উঁচুতে চলে যাই আর বেলুনগুলো ফেলি। আরে, সাউন্ডগুলো কিন্তু খুবই সুন্দর। আর এটা সব থেকে বেশি মজা লাগে যখন একসাথে হাজার হাজার ওয়াটার বেলুন ফেলা হয়। হ্যাঁ, আসলেই। আর যখন কেউ নিচ দিয়ে হেঁটে যাবে, তখন তার গায়ে হাজার হাজার বেলুন পড়বে। আর এই ভিডিও শেষে আমি 10,000 ফিট উঁচু থেকে কিছু একটা ফেলবো, যেটার জন্য আপনি একটু ধৈর্য ধরুন। এখন আমরা একটি জায়ান্ট রককে 467 ফিট উঁচু থেকে ফেলতে চলেছি। আচ্ছা দাঁড়াও, রেসলার মানে ডোয়াইন জনসন রকের কথা বলছো নাকি? হ্যাঁ, তুমি তোমার চোখ দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ও মাই গড, তোমরা দাঁড়াও, সে এত মুভি করে, তাকে তোমরা ফেলে দিচ্ছ। স্টপ করো তোমরা, তুমি ঠিকভাবে দেখো। আর যদি তাই হয় তাহলে আমি ফেলবো না। ওকে, অ্যাকশন, বল বিগ, লেটস সি। ফেলে দেওয়া হলো। আর এটা পড়তে শুরু করেছে, পড়তেই আছে, কারণ অনেক উঁচু, পড়তেই আছে। ও মাই গড! ও, এখন আমরা একটি হেলিকপ্টারে আছি, আর এখন একটি লোগোকে নিচে ফেলবো। ও, নিচে থেকে দেখতে পাচ্ছি লোগোটি লাল কালার। এটাই তাদের থাম্বনেলে ছিল। ওকে, এবার এটাকে ফেলে দিলাম। ওহো, খুব কষ্টের ব্যাপার, কারণ যখন লোগোটাকে হেলিকপ্টার থেকে ফেলা হয় তখনই লোগোটি ভেঙে যায়। ওহো, আর কষ্টের ব্যাপার যে সারাদিন তারা এটার জন্য কাজ করলো, আর মেইন টাইমে এটি ভেঙে গেল।
এখন আমরা আরও একটি কারকে 500 ফিট উঁচু থেকে চলেছি। এটি একটু ডিফারেন্ট অন্যগুলো থেকে, কারণ এটি অনেক উঁচু। আর ডিফারেন্ট হওয়ার অন্যতম কারণ হলো এটি এই কারকে হেলিকপ্টারে করে উঁচুতে নিয়ে ফেলা হবে। আরে এটাই তো টপ গিয়ার, আর টপ গিয়ার আমার খুব পছন্দ। আর আমি এখন দেখতে পাচ্ছি এটা পড়ে যাচ্ছে, অনেক উঁচু থেকে পড়ছে, তো তাই সময়ও বেশি লাগছে। এবার নিচে পড়বে, বুম। আর এই এক্সপেরিমেন্টটি হয়তো একটু আলাদা। ওহ, এখন আমরা একটি ইনফ্লেটেবল বলকে ড্যাম থেকে ফেলতে চলেছি। আর এখানে ড্যাম হলো পানিকে আটকিয়ে রাখে এমন একটি বড় দেয়াল। ওকে, এবার শুরু করা যাক। এবার ফেলে দিলাম। আর বেলুনটি এতই বড় যে দুইজনই ফেলতে কঠিন হয়ে যাচ্ছে। আর আমি ভাবছি এই বেলুনটি আবার ড্রপ খেয়ে আবার উপরে উঠে না আসে। অলরাইট, দেখা যাচ্ছে বলটি নিচে পড়ছে। এটা দেখতে খুব ভালো লাগছে, আস্তে আস্তে নিচে পড়ছে। এটা কিন্তু খুবই সুন্দর। ওকে, এবার আমরা 1500 ফিট উপরে হেলিকপ্টারে, এবং এবার এই টয়কে লাথি মেরে হেলিকপ্টার থেকে ফেলে দেব। এটা মাইথ বাস্টার্স। অলরাইট, ফাইনালি এটাকে লাথি মেরে ফেলে দেওয়া হলো এবং হেলিকপ্টার থেকে টয়কে ফলো করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টয়টা খুবই দ্রুত নিচে নামছে। আর এই টয়ের যত স্পিডে নামছে ঠিক তত স্পিডে কিন্তু একজন মানুষও নিচে নামবে। ওহো, এবার নিচে পড়লো। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। এই টয়গুলো কিন্তু সমান মানুষের ওজনে তৈরি করা, আর এই টয়গুলোকে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটাই দেখানো হলো। আর এই টয়গুলো শিপিং কন্টেইনারে বিভিন্ন জায়গা থেকে আসে। এখন আমরা একটি নোকিয়াকে আকাশ থেকে ফেলতে চলেছি। আর আমরা কিন্তু আগের এক্সপেরিমেন্টে দেখিয়েছিলাম যে এই নোকিয়া মোবাইল কতটা শক্ত এবং শক্তিশালী, যেটি হয়তো আপনি এমনিতেই জানেন। দেখুন, আমরা এখন মাটি থেকে 1500 ফিট উঁচুতে আছি। আমি ভাবছি আর উপরে যাওয়ার দরকার নেই, আর উপর থেকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। ও, আপনি কি দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, তবে ড্রপ খাওয়ার পর কিন্তু এটি ভেঙে গেছে, পুরোই ভেঙে আলাদা হয়ে গেছে বিভিন্ন। আর এটা কাজ করবে না। আর আমরা এটির জন্য এতক্ষণ অপেক্ষা করছি। আর এটি একটি টয়োটা কার। আমরা এটিকে নিয়ে যাব উঁচু থেকে অনেক উঁচুতে, এটিকে নিয়ে আমরা যত উঁচুতে যাওয়া সম্ভব আমরা ঠিক তত উঁচুতেই যাব, এবং এটিকে নিয়ে ওখান থেকে ফেলে দেব মাটিতে। আর কারটিকে নিয়ে আমরা ফেলতে চলেছি জিমি। একটি টয়োটাকে নিচে ফেলা হলো। গুড। আরে নিচে পড়ে গেল। দেখো এটি কিভাবে সার্ভাইভ করলো। দেখো এটি কিন্তু এখনো চালানো যাবে। এবং এখন এটা ফাইনাল ক্লিপ। এখানে একটি আইপ্যাডকে 30,000 ফিট উপরে নিয়ে ফেলা হবে। 30,000 ফিট, বুঝতে পারছো কতটা উপরে? 30,000 ফিট উপরে উঠছে কিসে করে? এটা ওয়েদার বেলুন। আস্তে আস্তে উপরে উঠছে, এবং এই ভিডিওতে দেখানো সব থেকে উঁচুতে উঠানো হচ্ছে এবং নিচে ফেলা হচ্ছে। দেখো মাটিতে পড়েছে। আমি মনে করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।